স্যামজনের ব্র্যান্ড নিউ টেক নিউজে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। ওয়ানপ্লাস স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নতুন একটা বিষয় শোকেস করলো। বিষয়টা হচ্ছে এমন, আপনি মোবাইল ফোনের সাথে লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করতে পারবেন। তাদের এই লিকুইড কুলারটা হলো গিয়ে 45 ওয়াটের, যেটা তারা MWCতে আর কি শোকেস করে। তো এইটা মোটামুটি আপনার স্মার্টফোনকে 20 ডিগ্রিতে নিয়ে আসতে পারবে, অর্থাৎ মাত্র 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসতে পারবে স্মার্টফোনটিকে। তো এই ছোট্ট মেশিনটি দেখতে কিছুটা স্মার্টফোন কুলার যে কিনতে পাওয়া যায় ওরকম টাইপের, এবং এইটা আবার ওয়্যারলেস চার্জিং সিস্টেমে চার্জও করতে পারবে। 10 ওয়াট আউটপুট দিতে পারে। তো আপনি একাধারে স্মার্টফোনকে চার্জ করবেন, আবার ফোনটাকে ঠান্ডাও রাখতে পারবে। তবে সমস্যা হলো ওরকম একটা তারের মতো বা একটা পাইপের মতো বিষয় ঝুলে থাকবে, ওটা ধরে আপনি গেমিং করবেন। ইন্টারেস্টিং। বাই দ্য ওয়ে, এই যে আমার হাতে স্মার্টফোনটি দেখছেন OnePlus 10T এবং OnePlus 9 Pro, এই দুটো স্মার্টফোন নিয়ে আজকে আমাদের চ্যানেলে একটা ভিডিও আসতে যাচ্ছে। হয়তো এটার আগে আপলোড হয়ে গেছে অথবা আপলোড হবে, চোখ রাখবেন অবশ্যই। আজকের টেক নিউজে নাথিং ফোন না, ঠিক নাথিং ব্র্যান্ড সম্পর্কে বেশ কিছু ভরপুর নিউজ রয়েছে। ফার্স্ট এই নাথিং ফোন টু খুব শীঘ্রই আসতে যাচ্ছে, আমরা জানি। তো এই স্মার্টফোনটাতে কোন প্রসেসর থাকতে পারে, আমরা বেশ কিছু লিক্স রুমার্স এর আগে শুনে আসছিলাম। নাথিং ফোন টুতে হয়তো কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 থাকতে পারে, তবে এটা হতে পারে 8+ জেনারেশন 2। এই দুইটা প্রসেসরের মধ্যে যে কোনো একটা থাকবে, এটুকু মোটামুটি শিওর, বা আরও হায়ার কিছু থাকলে থাকতে পারে। বাট এই দুইটা হওয়ার পসিবিলিটি আছে কেন? নাথিং দাবি করছিল এর পরবর্তী স্মার্টফোনে স্যাটেলাইট কানেক্টিভিটি তারা দিতে যাচ্ছে, যেটা আমরা আইফোনে পেয়েছি এবারে। তো এই স্যাটেলাইট কানেক্টিভিটি সাপোর্ট করে এখন পর্যন্ত কোয়ালকমের প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1 এবং স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 2। সো হয় এই দুটা, না হয় একদম লেটেস্ট কোনো চিপ দিয়ে আসতে পারে। বড় খবর হলো এই মাসের 22 তারিখে নাথিং ইয়ার 2 লঞ্চ হতে যাচ্ছে, এবং এটা একদম অফিসিয়ালভাবে জানা গেছে। নাথিং ইয়ার 2 অর্থাৎ তাদের সেকেন্ড জেনারেশনের যে TWS সেটা আসতে যাচ্ছে। এছাড়াও নাথিং এর কোনো একটা স্পিকার আসতে যাচ্ছে। এই মুহূর্তে যে ছবিটা দেখছেন, মেবি এটা তাদের প্রথম স্পিকার, ব্লুটুথ স্পিকার। আচ্ছা, দেখতে দেখতে আমরা একদম আমাদের মিট আপ প্ল্যানের দ্বার প্রান্তে চলে আসছি বলা যেতে পারে। খুব শীঘ্রই আপনাদের উদ্দেশ্যে একটা ফর্ম দেওয়া হবে, হয়তো আগামীকালকের ভিডিওতে আমি দিয়ে দিতে পারি। তো আজকের ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন কারা আসলে আসবেন, সত্যি সত্যি কারা আসছেন। আমি জাস্ট আপনাদের থেকে একটু বোঝার চেষ্টা করছি যে কতজন মোটামুটি আসতে পারে। এই ভিডিওটি যারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনার আসার পসিবিলিটি আছে, একটু কমেন্ট করে জানান। 2023-এর শুরু থেকেই আমরা মোটামুটি দেখছি চ্যাট জিপিটি বা এই যে AI চ্যাট বটের একটা মোটামুটি বিশাল বড় রকমের আবির্ভাব, যার ফলে বড় বড় টেক ইন্ডাস্ট্রি মানে নড়ে চড়ে বসেছে। ইভেন গুগলের মতো এত বড় একটা প্ল্যাটফর্ম, তারাও নড়ে চড়ে বসেছে। তো এবারে হোয়াটসঅ্যাপ কেন চুপ থাকবে? যতদূর সম্ভব হোয়াটসঅ্যাপেও আমরা এরকম কোনো একটা চ্যাট বট সংযুক্ত হতে দেখব। ওইটা কোন কোন পারপাসে ব্যবহার করা যাবে সেটা আমি এখনও ঠিক জানি না, বাট শোনা যাচ্ছে হোয়াটসঅ্যাপেও এবারে আপনারা চ্যাট বট পেতে যাচ্ছেন। পোকো F5 Pro, এটা বিভিন্ন সার্টিফিকেশন সাইটে অলরেডি লিস্টিং হচ্ছে। পোকো F5 Pro স্মার্টফোনটি হলো মূলত রেডমি K60, ওটাই রিব্র্যান্ডিং হয়ে আসবে আর কি। তো স্মার্টফোনেতে কী কী থাকছে? 2K রেজলিউশনের প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, ওলেড প্যানেল আর কি। এছাড়াও স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1, 64, 8 অ্যান্ড 2 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরায় রয়েছে, 16 মেগাপিক্সেলের শুটার, 5500 mAh এর ব্যাটারি, 67 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়ে এই স্মার্টফোন আসবে। iPhone 15 নিয়ে বিভিন্ন রকমের জল্পনা কল্পনা রয়েছে, যেটা প্রতি বছরই হয়। বিভিন্ন রিউমার চলে আসছে আমাদের সামনে, এমন কিছু থাকবে, এমন কিছু থাকবে। তো এবারে নতুন করে শোনা যাচ্ছে iPhone 15 সিরিজের স্মার্টফোনে হয়তো এই যে বাটনগুলো আমরা দেখি না, মানে বাটন মিনস ভলিউম বাটন, আপডাউন বাটন, এরকম কোনো বাটন থাকবে না। সেখানে ক্যাপাসিটিভ টাচ সিস্টেম থাকতে পারে, এরকমটা শোনা যাচ্ছে। আবার অ্যালার্ট স্লাইডার যেটা ছিল, যেটা দিয়ে আমরা মূলত আইফোনকে মিউট করতাম, এবারে নাকি সেই সুইচটাও থাকছে না। হয়তো সেখানে কোনো ধরনের পুশ সুইচ সিস্টেম ব্যবহার হতে পারে, যা মূলত মিউট বাটন নামে হয়তো পরিচিতি পাবে। বাট এই জিনিসটা হলে পার্সোনালি আমার কাছে ভালো লাগবে না, কারণ আমার কাছে ওই যে স্লাইডারটা, এইটা অনেক বেশি ভালো লাগতো। জিনিসটা একটা সুইচ ছিল, টুকটাক করে একটা সাউন্ড দিত, ব্যাপারটা অন্যরকম ছিল। যাই হোক, আইফোন তাদের 14 সিরিজে 14 যে ফোনটা iPhone 14, এটার নতুন একটা কালার ভেরিয়েন্ট আগামী সপ্তাহে নিয়ে আসছে। খুবই অদ্ভুত কালার। এটা হলো গিয়ে যে পিছনে যে লাইট জ্বলতেছে কাইন্ড অফ ওরকম গোল্ডেন কালার, বা এটা কিছুটা ইয়েলোর দিকে আর কি বলা যেতে পারে। তো অনেকে কালারফুল ফোন পছন্দ করেন, তাদের হয়তো ভালো লেগে যেতে পারে iPhone 14 গোল্ডেন কালার। ভাই ব্রাদার, গুগল কোনো একটা স্মার্টফোন নিয়ে কাজ করছে, বা গুগল কোনো একটা ফোন নিয়ে আর কি কাজ করছে, যেটা দেখতেই যে এরকম অদ্ভুত টাইপের। এটার রিয়ার প্যানেলটা দেখুন, কতগুলো পাজলের মতো মনে হচ্ছে না? যে এটাকে চাইলে আপনি ঘুরিয়ে টুরিয়ে রাখতে পারবেন, এরকম টাইপের একটা বিষয়। মানে এখানে যে বক্স দেখা যায় ব্লকের মতো, এগুলোকে মনে হয় চাইলে সরানো যায়। প্রতিটা ছবিতে আমরা আলাদা আলাদা রকম দেখছি। তো এই ব্লকগুলোর পাশাপাশি আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু একটা মনিটরও রয়েছে, সেকেন্ডারি ডিসপ্লের মতো কিছু থাকছে। আমি জানি না আসলে গুগল এটা কী নিয়ে কাজ করছে। এদিকে মটোরোলা বেশ দারুণ একটা ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে, মটোরোলা G73।
মোটরোলা G70 বাংলাদেশ মার্কেটে লঞ্চ হওয়ার কথা ছিল, কিন্তু এই যে ডলারের রেট বেড়ে যাওয়াতে সেটা আর বাংলাদেশে হলো না বোধহয়, হবেও না হয়তো, যে অবস্থা। আর বাংলাদেশ মোটরোলা একদম চুপ করে আছে। তো মোটরোলা G73 এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে মোটামুটি 17,000 রুপির মধ্যে লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। যা যা থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল, IPS LCD প্যানেল আর কি, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে সেখানে, এবং এর প্রসেসর সেকশনে মিডিয়াটেক ডাইমেনসিটি 930 5G প্রসেসর, এবং মোটামুটি ক্যাপাবল একটি প্রসেসরই বলা যায় মিড রেঞ্জের জন্য। দেন এটাতে 50 মেগাপিক্সেলের মেইন শুটার থাকতে পারে, আর হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 16 মেগাপিক্সেলের শুটার। এই তো এরকম কিছু দিয়ে আসার পসিবিলিটি আছে, বাট ভালো বিষয় অ্যান্ড্রয়েড 13 দিয়ে রান করবে। দ্যাটস ইট। সো আজকের টেক নিউজ এটুকুই থাকুক, আমরা একটু কমেন্ট সেকশনে নাড়া দিয়ে আসি। এমডি সাগর, স্যাম ভাই আপনার ট্রিক্স অ্যান্ড টিপস জোস, এইরকম আরও ট্রিক ভিডিও ভালোবাসা রইলো ভাই। মানে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপনারা বেশি বেশি চান, গতকালকে ভিডিওতে দেখলাম অনেকেই কমেন্ট করছেন। হ্যাঁ, আমরা ট্রাই করবো এখন থেকে অ্যাটলিস্ট মাসে যাতে 2টো দেওয়া যায়, আমি এরকম ট্রাই করব। বন্ধুত্বের স্মৃতি, ভাইয়া গরম চলে আসলো, ওয়াইফাই ইউজারদের কথা ভেবে রাউটার এবং অনু চালানোর জন্য ইউপিএস নিয়ে ভিডিও দেন, দাম 1000 থেকে 1200 টাকার মধ্যে হলে ভালো হয়, 2 থেকে 3 ঘন্টা চলবে এমন। আচ্ছা, আমি নিজেই গত প্রায় 1.5 থেকে 2 বছর যাবত একটা এরকম ব্যবহার করি, যদিও ওইটার ভিডিও আমাদের চ্যানেলে ছিল। তো ওইটা যেহেতু আমি ব্যবহার করি, তবে সমস্যা কি, আমার এখানে মানে ঢাকায় তো 1 ঘন্টার বেশি ওরকম সাধারণত কারেন্ট যায় না। দ্যাটস ওয়াই ওইটার ব্যাপারে এখন কী অবস্থা আছে আমি জানি না। তারপরে আমি ট্রাই করব ওইটার একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। দরকার হলে একদিন না হয় কারেন্ট থেকে লাইন খুলেই রাখলাম, যে ওটা কত সময় চলে, ওটা নিলেও মনে হয় আপনারা পারবেন। দেখা যাক, আমি ওটার একটা ভিডিও দিচ্ছি খুব শীঘ্রই। 0 আওয়ার, স্যাম ভাই ভিডিও এডিটিংয়ের জন্য কিছু অ্যাপ পরামর্শ করলে ভালো হয়, লাভ ইউ স্যাম ভাই ফ্রম ঢাকা। আমার ঢাকাইয়া ভাই। তো ভাইয়া খুব শীঘ্রই, হ্যাঁ, এরকম ভিডিও আমাদের প্ল্যান আছে, অলরেডি এটা নিয়ে কাজ চলছে। আমি জানি না একদম আপনাদের মনের সাথে মিলে গেল আর কি। তো টপ 5 বা এর আশেপাশে আরও বেশ কিছু অ্যাপস নিয়ে, যেগুলো আর কি ভিডিও এডিটিংয়ের জন্য ভালো, আমরা সেরকম একটা ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। আপনাদের সাথে খুব শীঘ্রই সরাসরি দেখা হচ্ছে, মিট আপে। ভালো থাকবেন, টাটা।